আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আবারও আমার ভিডিওতে স্বাগতম। আচ্ছা, তুমি কি কখনো পাহাড়ে উঠেছো? বা তুমি কি কখনো পাহাড়ে ওঠার যে পরিকল্পনা সেটা সম্পর্কে জেনেছো? হ্যাঁ, আমরা যখন পাহাড়ে উঠি বা পাহাড়ে উঠতে চাই তখন কিন্তু আমাদের মনে ১ম এ একটা প্রশ্ন আসে যে পাহাড়ে ওঠার আগে হচ্ছে আমাদেরকে সমতল যে অংশটা, প্লেন যে অংশটা, সেই অংশটা হচ্ছে পার করে তারপর আমাদেরকে পাহাড়ে উঠতে হবে। তো পাহাড় পর্যন্ত যাওয়ার আগে ১ম এ আমরা একটা সোজা লাইন হচ্ছে এটাকে ভালোভাবে হেঁটে যাই। তো আমরা যখন সে পাহাড় পর্যন্ত হেঁটে যাচ্ছি সোজা অংশ দিয়ে তখন কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না। বা এই অংশটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি। এটা কিন্তু যে কেউ চাইলে পারবে। কিন্তু তুমি যখন পাহাড়ের সমতল অংশটা পার করে পাহাড়ের কিছু অংশ উপরে উঠবে, তখন কিন্তু তোমার এই সমতল অংশ থেকে একটু হার্ড মনে হবে। এবং পরবর্তীতে তুমি যখন এই পাহাড়ের এতটুকু অংশ থেকে আরো একটু উপরে উঠবে, তখন তোমার কাছে আরেকটু হার্ড লাগবে। তো এইভাবে তুমি পাহাড়ের যত উপরে উঠতে থাকবে, তোমার কাছে জিনিসটা তত বেশি জটিল এবং কঠিন মনে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই। কারণ হচ্ছে আমাদের কাছে ১ম এ কিন্তু সবকিছু জটিল এবং কঠিন মনে হয় না। আমরা ১ম এ সবকিছু ইজিলি যাই, কিন্তু পরবর্তীতে সেটা আমাদের কাছে আস্তে, আস্তে হার্ড মনে হয়। ঠিক সেইভাবেই একটা অনুশীলনীর প্রশ্নের কথা যদি আমি বিবেচনা করি বা একটা অধ্যায়ের প্রশ্নের কথা, তখন হচ্ছে সেখানে আমাদের ১ম অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে সেগুলো অনেক ইজি থাকে। এই প্রশ্নগুলো যে কোনো টাইপের স্টুডেন্ট পারবে। কিন্তু যখন সেই প্রশ্নগুলো আস্তে, আস্তে ভিতরে যেতে থাকে তখন সেই প্রশ্নগুলো জটিল হতে থাকে। কঠিন বলতে কোনো শব্দ নেই। কঠিন বলতে কিচ্ছু নেই। জাস্ট একটা বেসিক, ২ টা বেসিক একত্রিত করে একটা প্রশ্নকে জটিল করা হয়। এবং এই জটিল প্রশ্নটাকে অনেকে হচ্ছে আমরা সলভ করতে পারি না বা অনেকে ঘাবড়ে যায় যে আমি তো প্রশ্নগুলো সলভ করতে পারছি না, শেষ। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি চান্স পাবো না, না একাডেমিকে পারবো না কিচ্ছু পারবো। আমরা এইগুলো নিয়ে হচ্ছে আমরা নরমাল বিষয়গুলো নিয়ে হচ্ছে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই। অ্যাকচুয়ালি না। আমরা হচ্ছে যখন একটা অধ্যায়ের বেসিকটা ভালোভাবে পড়বো, তখন হচ্ছে আমাদের কাছে ১ম যে কোয়েশ্চেনগুলো সেগুলো অনেক ইজি হবে এবং পরবর্তীতে তুমি হচ্ছে তোমার এই বেসিকগুলোকে একত্রিত করে ২য় যে টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। এবং আস্তে, আস্তে তুমি যত বেশি প্র্যাকটিস করবে এবং সলভ করতে থাকবে কোয়েশ্চেন, তত হচ্ছে তোমার জটিল কোয়েশ্চেনগুলো সলভ করার অ্যাবিলিটিটা তত বাড়বে। তো আমার এরকম মনে হওয়ার কোনো কারণ নেই যে একটা আমি কঠিন প্রশ্ন সলভ করতে পারছি না, আমার লাইফ এখানেই শেষ হয়ে গিয়েছে, আমি চান্স পাবো না, এই সেই। এগুলো সব ফালতু। এগুলো তুমি চিন্তা বাদ দিয়ে এখন থেকে অধ্যায়ের বেসিকটা সুন্দরভাবে ক্লিয়ার করে পড়ো এবং হচ্ছে ১ম যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ২য় ম্যাথগুলো হচ্ছে ১ম ম্যাথের বেসিক এবং অনুশীলনীর যে বেসিকটা আছে সবগুলো বেসিক নিয়ে তুমি প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। তাহলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে সকল ধরনের জটিল প্রশ্ন সলভ করতে পারবে।